মঞ্চে আসছে অভিনেতা মনিরুল ইসলাম, মাসুদ রানা এবং শফিক আদনান। তাদের পরিচয় তারা সুপার বাটপার। তুই হাসিস কেন? আপনি হাসেন তাই। তোরে গাধারে, আমি তো স্লোগান দেওয়ার জন্য হাসিটাকে তুই ওই দল পাল্টাইছেন, এখন আর ওই স্লোগান চলে না। না না, আমি তো কইতেছি জয়পুরহাট কোন দিকে? এদিকে এদিকে। আচ্ছা শোন, ওই মানে তোকে আমি ওই শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত দিয়ে দিলাম। আমাকে শাহবাগ পর্যন্ত বাংলা কে? আমি কি ট্রাফিক? আরে না রে, মানে ওইটুকু চান্দা তুই তুলবি। ও আমি বুঝি নাই, আমি মনে করছি ছাত্রগণ মতো বোধহয় ওই গাড়ি ঘোড়া খেলা। আরে না পাগলা, আমার তো তকদির ভালো, ভাগ্য ভালো। আচ্ছা ওস্তাদ, বল আপনারা কি জিনিস গেল 16 বছরও খাইছেন, এখন পোল্ট্রি মারার পরে আপনিও পোল্ট্রি নিয়ে খাওয়া শুরু করছেন। আর শালা আমরা সে আগের থেকেই একই দল করি, তারপরেও। আরে বাবা, এই জন্য তো তোদের সাথে যোগ দিছি। আচ্ছা বাদ দে, শোন সামনে তো নির্বাচন, হ্যাঁ নির্বাচন করেন কিসের জন্য? আমরা তো চাঁদাবাজি করতেছি। আরে বাবা, এখন চাঁদাবাজিটা হচ্ছে পরকীয়া প্রেমের মতো। আর যদি ফিক্সড ক্ষমতায় আসি, হ্যাঁ, তাহলে তোমার কাছে চাঁদাবাজি হবে বিয়ে শাদীর মতো। তাই তো কই, এই মাথা নিয়েই আপনি 16 বছরও খাইছেন। আরে পাগলা, যার মাথা আছে সে 16 বছরও পারবে, 32 বছরও পারবে। তো একটা কথা, শোন, নির্বাচন যদি হইয়া যায়, তাইলে কিন্তু আমি নিতাম, আপনি আমার লগে থাকেন। আরে বাবা, তোক তো কইলামই, তোক তো দিয়েই দিলাম তোর। এই শোন, তুই ঈদের পরে। কোন ঈদ? কোন ঈদ সেটা আমি কইছি নাকি? ও, তুই নিতে হবে ঈদের পরে, এখন আমি আগে ঈদের আগে খাই না। শোন, আচ্ছা, তার আগে শোন, এই নির্বাচনের জন্য ফান্ড কালেকশন করা লাগবে না? হ, রসদ। এই জন্য কি করবি? কি আর করবো, চান্দা ছাড়া তো কোনো উপায় নাই, তাহলে চুরি করি। আরে না, চুরি চান্দা এগুলো তো দুর্বল মেধার কাজ। হ্যাঁ, বাটপারি। কবরটা কার? সিকোন আলীর কবর। ওই কবর নিয়ে শুরু হবে। কবর নিয়ে আমি পারবো না, কবর দেখলেই ডর করে। আরে বাবা, ডরের কি আছে? চান্দা বাটপারি এগুলো কবর টবর থেকে ডরালে হবে না। শোন, আমি তোকে কই সহজ কথা, এত সময় নাই। এই কবর আছে না, হ্যাঁ, এই কবরের লোক ও আগে ওই দল করতো। ওই 16 বছর যারা খাইছে, 16 বছর যারা আপনার লগেই যারা ছিল, একসাথেই করছি। শোন, এখন মরছে তো, ওর ওপরেই শুরু করবো। ওর ছেলে মেসে আছে না, মইরা তো বাচ্চাই গেছে। ওর ছেলের কাছ থেকে এখন টাকা কালেকশন করব। কেমনে জানিস? শোন, তুই কবরের মধ্যে ঢুকবি। কি কন? আমি মরি নাই। তুই মরিস নাই রে বাবা, টাকার জন্য মানুষ কত কিছু করে। আর তুই একটু খালি কবরের মধ্যে ঢুকতে পারবি না। ঢুক, কবরের মধ্যে ঢুকবি। আমি ওই ছেলেকে নিয়ে আসবো, আমি বলবো তোমার আব্বার থেকে টাকা পাই। হ্যাঁ, এরপর তুই খালি ভেতর থেকে আওয়াজ দিবি, তারপরে কি কোয়া লাগে কবরে, তুই কবরের ভিতর আস্তে ঠেলাটা সময় নাই রে। ওরে বাবা রে, ফেরেশতা ধরবে আবার। ও মা, শালার সিকোন আলী কেমনে এই কবরের মধ্যে আসিল রে? ও মা, এই ঢুকছিস? বড় ভাই, ঢুকছি। এই কবরের ভেতরটা কেমন রে? এই রে অন্ধকার, ও মা, সাপ। এই শালার বেজি রে। এই বেজি তোর কাছে, তেরি শালার ব্যাং মুত। আচ্ছা শোন, এই শোন, অনেক টাকার বিষয় তো, কষ্ট করে একটু কিছুক্ষণ থাক, আমি ওর ছেলেরে ডাক দেই। এ সিকোন আলীর ছেলে, বাড়িতে আসো নাকি? কেডাই? তোমার আব্বার বন্ধু। আব্বার বন্ধু? আসো, চেহারাটা দেখাও আগে রে বাবা। হ্যাঁ, আইতাছি আমি একটু পরে। এই এই কুদ্দুস, এই 50,000 টাকা রেডি করছি কুরবানির ভাই, আমার পকেটেই আছে, আমি নিয়ে আসতেছি। তুমি সিকোন আলীর ছেলে? হ্যাঁ, আমি তো সিকোন। কি আপনি আমারও ধরে কান্দাছেন কেন? বাবারে, তুমি সিকোন আলীর ছেলে? বুঝলাম তো আমি সিকোন আলীর ছেলে, কিন্তু আপনি কেন? আপনি তো চিনতে পারতেন না। তোমার আব্বা মারা গেল। আসছে ও মাগো। যাক, চোখের পানি তো রাখতে পারি না বাবা। চোখের পানি বুঝলাম, কিন্তু আপনারা তো চিনতে পারলাম না। না, তোমার বাবার বন্ধু, একসাথেই আন্দোলন সংগ্রামে ছিলাম। হ্যাঁ, এখন কথা হয়েছে কি, তোমার আব্বা তো মারা গেছে। সে তো মারা গেছে। আচ্ছা, কেমন
বদমাইশ কত কেমন বদমাইশ। আচ্ছা মারা যাওয়ার আগে মানুষ তো একটা কথা কয়, কথা কয়েও গেল না। আচ্ছা শোনো, যা করছে করছে, তোমার আব্বার থেকে আমি 50,000 টাকা পাইতাম বাবা, হ্যাঁ? ওইটা একটু দিয়ে আব্বা দাও। তো কোনোদিন কয়েও গেল না যে এরকম 50,000 টাকা পায় কেউ। তোমার আব্বা আগে থেকে এরকম চাপা স্বভাবের, কোনো কথা কয় না, মরার আগেও আমাকে কইলো না কিছু। কও তো আমি তো আপনার সত্যি চিনতে পারতেছি না, আব্বু তো এ কয়েও বাবা, দেয়নি। এগুলো ভনিতা করো না, এখন সময় কম। তুমি যদি বিশ্বাস না হয় আমার হকের টাকা আমার যাবে না। তুমি কবরের মাটি কত কবে, তুমি কবরে জিজ্ঞেস করো তোমার আব্বা। আব্বা জিজ্ঞেস করো, কবরে থেকে কথা বলবে? তুমি জিজ্ঞেস করে দেখো, তোমার আব্বার কবরের কাছে আসো, জিজ্ঞেস করো, ডাকো। কবরের মধ্যে আব্বা কেমনে কথা কবে? আরে ডাকেই দেখো না কেন। আব্বা, আব্বা, এ, আব্বা আব্বা, একটা লোক মারা গেছে, কত সুন্দর করে একটু মোলায়েম ভাষায় ডাকবা, ডাকবা আব্বা আব্বা, এভাবে ডাকো। অনেকদিন ধরে তো ডাকিও না আব্বা। আব্বা, আব্বা, এই চোখে পানি আনা লাগে না, বাপের ডাকো, কোনো সম্মান শ্রদ্ধা নাই, চোখে পানি আনা, ডাকো 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 ডাকো। শোনো, ডাকে জিজ্ঞেস করো, বাবা এই লোক কি টাকা পাবি কিনা, তোমার বন্ধু, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আব্বা, আব্বা, এই লোক কি তোমার কাছ থেকে 50,000 টাকা পাবি নাকি তোমার কাছ থেকে নাকি? হ্যাঁ, আবার কও। হ্যাঁ হবা ভরে এ বাপ, আব্বা, এই ফেরেশতা আমারে মাইরা ফাটায় ফালাই দিতেছে রে। ফেরেশতা মারিস না রে। এ বাপ তাড়াতাড়ি দে, গত 16 বছর মেলা টাকা কামাই করছি, কিছু নিয়ে আসতে পারি নাই কবরে। এ বাপ তাড়াতাড়ি টাকাটা দিয়ে দে। আর শোন, শুক্রবারে মসজিদে একটু মিলাদ দিয়ে দিস। আচ্ছা আচ্ছা দেব না আব্বা। আচ্ছা, মিলাদের কথাও যা কইছে কইছে, টাকা 50-এর কথা কইছে তো। আচ্ছা আচ্ছা। আর শোন এ বাপ, হ্যাঁ। তোর ফুপুর জমি তো আমি মাইরা খাইছি, হ্যাঁ। তুই তোর বোনের জমি মাইরা খাইস না বাবা, আর হকের ধন দিয়ে দিস। আচ্ছা ওগুলো পরে দেখো, ওগুলো নিয়ে কথা নাই। তোমার আব্বা কইছে যে তুমি নিশ্চিত হইছো তো, নিশ্চিত এখন হয়েছি। টাকাটা নিয়ে এসো, যাও। আর টাকা আছে আমার কুরবানির 50,000 টাকা পকেটে নিয়ে দাও বাবা, তাছাড়া আবার ফেরেশতা ওটি মারামারি শুরু করে দিবি, ফেরেশতা দাও। মারিস না, আমার বোনের ভাগও দিয়ে তাতে তুমি দে, ও মা। সম্পত্তি এই, আমার। মারতিছে মারতিছে। না না না, ফেরেশতা মারিস না আব্বা গো। ও আব্বা, মারবি না মারবি না, শোনো এ বাবা, এ শোনো, এ বাবা শোনো, তুমি যাও তুমি যাও তুমি যাও, বাদ বাকিটা আমি দেখতেছি। আব্বা কতদিন পর কথা যাও 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 যাও। এ বন্ধু, ইরে বাবা, এরে শালার জীবনালি এর মধ্যে আসিল কেমনে? ও মা, এ, এই, এই এটা কি কি রে ওটা রে? পানি ব্যাং মুইতে দিছে। আচ্ছা আচ্ছা, শোন, ও মা, আসলে টাকার জন্য খুব কষ্ট করতে হয় রে পাগলা, ওরে এত কষ্ট জানলে টাকা কামাই করতাম না। ওই জন্যই তো তোকে দেব না। ইয়া কর, না, মানে, ও সাহাই আমার ভাগটা দিয়ে দেন, আমি যাই। তোকে তো দিলাম, তো কি শাহবাগ থেকে একদম বাংলা মোটর তোর। বাবারে বাকির নাম ফাঁকি, নগদে যেটা পাইছো ওটা ভাগ করে নেই। তোকে তো কইলামই যে আমি দেব, তো তোকে সামনে ঈদের পরপরই দেব। আমার লাগবে না, আপনি এখনই দেন, এটার ভাগ দেন, শাহবাগে আপনি যে টাকা তুলেন। আচ্ছা শোন, তোকে না হয় আমি ওই বাইতুল মোকাররম থেকে ওটা পুরোটা দিলাম, যা। না আমার দেন না একটু। শোন, এতগুলো টাকা, হ্যাঁ আচ্ছা দেখ তো চাঁদটা কি সুন্দর না? সুন্দর, তাই ওই ইউসুফ সরকারের মতো লাগে। হায় হায়, চাঁদটা দেখ, চাঁদটা নির্বাচনের দেখ। পরে চাঁদ সুন্দর হয়ে যাইবে। তুই চাঁদটা দেখ, এইরকম চাঁদ দেখলেই তোর সুন্দর কিছু পাওয়া যাবে, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছিস? হ্যাঁ। তুই চাঁদ দেখ, মনে হচ্ছে যে চাঁদ দেখ। চাঁদের এই পাশেই হা, হা, হা। আমগো দুই নেতা খালি বিরিফ করতেছে, হা, হা, হা। নির্বাচন কবে দিবেন কবে দিবেন। হা। আর আমরা আসতেছি এই পাশ থেকে স্ট্যান্ডে চান্দা কালেকশন করে। বড় ভাই আপনারা কিন্তু আমি তাই তোকে হালার করে এলাকালে নির্বাচন করে কে? শাহবাগ নিব না, আমার চান্দাটা না দাও।